কেরাম, জন যুবক ভাইরা, পর্দানশিনা আল্লাহওয়ালি, আল্লাহ ভীরু আম্মা জান ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র মাসে যে সময় আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছে, সেই পবিত্র রাতে ফেরেশতাদের সঙ্গে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই বৃষ্টি হলে কিছু মানুষ গালাগালি দেয় আল্লাহর, তার বাগান ডুবে যাচ্ছে, ধান শেষ হয়ে যাচ্ছে, বেগুন গাছগুলো সব ডুবে গেল। কিন্তু গাছ তো আমার আর আমার বাপের তৈরি করার ক্ষমতা নেই। গাছটা তৈরি করে দিচ্ছে কে? আরে আমি তো ওসিলা। তাহলে আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, নাকি বলে? এক সময় আমরা পানি পানি করে কিছুদিন আগে পেরেশান হয়ে গেছি, আল্লাহ পানি দাও পানি দাও। আল্লাহ যখন দিচ্ছে মানুষ রেগে যাচ্ছে। আমার 4টে বেগুন বাগান যাচ্ছে, আরো তো 5টা লোক ধান ফেলবে, নাকি বলেন? তাহলে এই যে বৃষ্টি হচ্ছে, বর্ষা হচ্ছে, এই সময়টা আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছে। দেখবেন কিছু মানুষ মরে গেলে বিরাট বৃষ্টি হয়। কবরস্থানে গিয়ে তিরপল খাটিয়েছে, কবর ডুবে যাচ্ছে, কবরে পানি উঠছে, বিরাট পানি। 2-4টা মূর্খের বংশধর বলছে ও লোকটা এই বাজে লোক বলে পানি হচ্ছে, ওর আল্লাহ কবরে লিবিন বলে কবরে পানি উঠছে। আল্লাহ পাক রহমত বর্ষণ করেছে। এই পানি যখন হয় আল্লাহর রহমত বর্ষণ হয়। ইমাম সাহেব বলছিলেন, আর এই বৃষ্টির সময়, পানির সময় দোয়া করলে আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুল হয়, এই বৃষ্টির সময় দোয়া কবুল হয়। এই বৃষ্টি আল্লাহ পাকের রহমত। বৃষ্টি কি? আল্লাহ পাকের রহমত। আর কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তো না। আজকের শুধু মওত সম্পর্কে ওয়াজ হবে, যেহেতু এই বাড়িওয়ালার আব্বাজান ইন্তেকাল করেছেন, সেই বিষয়ে কথা হবে। জলসায় বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলা হয়। আজকের কিন্তু মওত সম্পর্কে আমাদের সম্মানীয় মকসেদ ভাই আব্বাজান বিদায় নিয়েছেন। বড় ব্যথা মনে, বড় কষ্ট। বলছিলেন, হুজুর আমার আব্বা এই বাড়িতে উঠতে পারলো না, বাড়ি তৈরি করে কমপ্লিট করলাম, আব্বা নেই। বড় মনে ব্যথা। তাই আব্বাজানের মৃত্যু তারিখে, সেই দিনে যেদিনে দাফন হয়েছে, সেই দিনে ছেলের বড় আশা যে আমার আব্বাজানের সওয়াব রেসানি করব। তুফান হোক, বর্ষা হোক, ঝড় হোক, ওই দিনে করব। আর সেই ঘরের ছাদে করব যে ঘরে আমার আব্বা উঠতে পারেনি, আব্বা একরাত শুতে পারেনি। সেই ঘরের ছাদে আমার আব্বার শান্তির জন্য, সওয়াব রেসানির জন্য, আব্বার কবরটা যাতে করে আল্লাহ নূরে নূরান্বিত করে দেয়, সেজন্য আমি মাহফিল কায়েম করব, বেহেশতের বাগান কায়েম করব, কোরআনের মজলিস কায়েম করব, ফেরেশতাদের মজলিস কায়েম করব। আল্লাহ মাহফিলকে কবুল করে নেন, বলেন আমিন। সকলে একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমরা যে কজন বসে আছি, আমরা তো প্রত্যেকে মরে যাব। আবার একটু বলেন তো, আমরা প্রত্যেকে মরে যাব। মরে যাওয়ার পরে কবরে সোয়াল জাব হবে না হবে না? হ্যাঁ গো, কবরে সোয়াল জাব হবে না হবে না? হবে। কিন্তু কবরে সোয়াল জাব না হলে খুব ভালো না? কথা বলে। যদি কারোর বলে আপনার কবরে সোয়াল জব হবে না, আপনি তো খুশিতে পাগল হয়ে যাবে যে আমার কবরে হবে না। ভাইরা আমার, বাবাদিরাম, কবরে সোয়াল জব হবে না যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ
আমার মউত দেবেন রমজান মাসে। আল্লাহ আমার মউত দেবেন রমজান মাসে, ইমানি হালতে মউত দেবেন। আল্লাহ আমার মউত দেবেন জুমার দিনে। আল্লাহ রসুল জানিয়েছেন যদি কোনো মুসলমান জুমার দিনে মরে যায় যে কোনো মাসে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ মাফ রেখে দেবেন। আর জুমার দিনে জুমার দিনে মৃত্যুবরণ করেছে, এজন্য আমার আল্লাহ পাক ওর কবরে সওয়াল যাব নেবে না, ওর কবরে সওয়াল যাবে ফেরেশতা পাঠাবে না, ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ মাফ করে দেবে। এগুলো আল্লাহর তরফ থেকে অফার। এটা কোম্পানি এটার অফার দেয় না, ভোডার অফার, আইডিয়ার অফার, আর জিওর অফার। এই ধরতে পারলে এই হবে, অমুক মাসের অমুক তারিখে কেউ যদি 20 টাকা মারতে পারে সারা জীবন ফ্রি পাবে। আমরা দিন গুনি, কবে সেই দিন আসবে? তাহলে আমরা যারা নামাজি, আমরা সব সময় দোয়া করব আল্লাহ ইমানি হালতে মউত দেবেন শুক্রবারে। কি বার? শুক্রবার। ভালোভাবে ঠান্ডা মাথায় বুঝেলেন, শুক্রবার দিন যারা মরে এদের কবরের আযাব আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মাফ রাখবেন। কবরে সওয়াল যাব হবে না, হবে না, হবে না। আর যারা রমজান মাসে মৃত্যুবরণ করবে, ও মুমিনেরা, মুসলমানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এদের কবরে আযাবের ফেরেশতা পাঠাবে না, এদের কবরে সওয়াল যাব হবে না কিয়ামত পর্যন্ত। এদের কবরটা আমার আল্লাহ আযাবুল কবর নাজাত দিয়ে দেবে। জোরে বলুন। এইবারে যদি আপনারা বলেন হুজুর আমাদের গ্রামের একজন সাধারণ মানুষ কখনো শুক্রবার আসতো, কখনো আসতো না, কখনো জুমার নামাজও পড়তো না, ঈদের নামাজে মাঝে মাঝে যেত, রমজান মাসে একটা রোজা রাখতো। আল্লাহ রসুল বললেন ও যদি গুনাহগার হয়, ও যদি গুনাহগার হয়, আর যদি রমজান মাসে মারা যায়, ওর কবরের আযাব আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ রেখে দেবে। জোরে বলুন। তাহলে শর্ত কি? মুসলমান হতে হবে। শর্ত কি? জেনে নেন। যদি গুনাহগার মুসলমান হয়, সে যদি রমজানে মারা যায়, আমাদের মা, আমাদের বাপ, আমাদের দাদু, আমাদের ছেলে, আমাদের মেয়ে যারা রমজান মাসে মারা যাবে, এদের কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ রেখে দেবে। জোরে বলুন। আর যদি নসিব ভালো হয়, শুক্রবার দিন যদি মারা যায়, ও যদি মুসলমান হয়, তাহলে ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ থাকবে যদিও গুনাহগার। এইগুলো আমার আল্লাহর তরফ থেকে অফার। আর মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, ওদের শুক্রবার নাই, ওদের রমজান মাস নাই, ওরা যখন মরবে তখন লাইন ক্লিয়ার। তাহলে এগুলো গুনাহগারদের জন্য অফার। কিসের জন্য? গুনাহগারদের জন্য অফার। আর যদি আপনি মুমিন হন তো আরো বড় অফার। কথা বুঝে আসেন? তাহলে মুসলমানের বেটা বেটি, মুরব্বিয়ান, দাদিমা, খালামা, চাচিমা, সকিনা, সাবিনা, মুর্শিদা, হালিমা, ফাতিমা, যারা রমজান মাসে মারা যায়, এদের কবরের সওয়াল জাব হবে না কিয়ামত পর্যন্ত। আমার আল্লাহ পাক কবরের আযাব মাফ রেখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি কাফের হয়, অনেক মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, বলছে আল্লাহ নাই, নবী নাই, নামাজ মানি না, রোজা মানি না, আল্লাহ বুঝি না, নবী বুঝি না, এই রকম দুটো একটা বিয়াদব আছে না নাই?
এই রকম শুকনো বেঈমান যদি রমজান মাসে মারা যায়, ওর কবরের আযাব 30 দিন মাফ থাকবে। কদিন থাকবে? 30 দিন। আর যত রকমের পাপী আছে, আল্লাহর সঙ্গে শিরক করনেওয়ালা, বেঈমান, কাফের, ইহুদি, নাসারা, বাগদি, মুদ্দফারাস, যারা রমজান মাসে মারা যাবে, এদের 30টা দিন লাইন ক্লিয়ার থাকবে। রমজানের পরে যেটা হয় সেটা শুরু হয়ে যাবে। আর যদি মুসলমান হয়, কাফের যদি না হয়, গুনাহগার মুসলমান যদি হয়, তাহলে কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ থাকবে। কথা বুঝে আসলো? এই বৃষ্টি হচ্ছে, অনেক মানুষ বলছে আল্লাহ এটা হয়নি, ওটা হয়নি, এই ভালো লোক যদি হতো, এই হতো, সেই হতো। এই রকম মানুষের উপরে রাগ করবেন না। এই রকম মানুষ রাসূলুল্লাহর জামানায় ছিল। মুহাম্মদ নবী না, মুহাম্মদ ভণ্ড, মুহাম্মদ জাদুকর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো মুহাম্মদ চিটিংবাজ। কেউ কেউ বলতো না, কলিজা নবী, দিলের নবী, জানের নবী, প্রাণের নবী। আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে, খুশি হয়ে আল্লাহ জান্নাতের টিকিটটাও দুনিয়া পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিয়াদব নবীর আমলে ছিল, আজও রয়েছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে। তাই ওই বিয়াদবদের কথা শুনে রাগ করবেন না, নামাজ ছাড়বেন না, উল্টো পাল্টা খাওয়া দাওয়া করবেন না, হালাল খানা খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হক কথা বলবেন, ন্যায় বিচার করবেন। আল্লাহ পাক খুশি হবেন ময়দানে মাশরের দিনে। হক বলনে ওয়ালার, ন্যায় বিচার করনে ওয়ালার আমার আল্লাহ পাক আরশে আজিমের নিচে জায়গা করে দেবে। জোরে বলুন। কিন্তু দুটো একটা মুসলমান আছে, নামাজি, ভালো লোক, লোক জানে। একজন বলল তোর 1 লাখ দেবো, তুই বলবি হ্যাঁ এ বলেছে, আমি নিজে কানে শুনেছি, সাক্ষী করার জন্য। এ দেখছে 1 লাখ পাবো, আল্লাহর কাছে কেঁদে লাইন ক্লিয়ার করে নেবো, আমি মিথ্যা বলে দিই 1 লাখ তো পাবো। এর উপায় কি হবে? ভালো না খারাপ? খারাপ মানে কি? ওর নামাজ শেষ, রোজা শেষ, ওর মুনাফিকের খাতায়, চিটিংবাজির খাতায় নামটা উঠে গেল। ওর কবরে আগুন জ্বলবে, ওর হাসরে আগুন জ্বলবে। ওই কাযযাবের কলিজার টুকরা ভাইরা আমার, হারাম খাওয়ার স্বাদ আমার আল্লাহ পাক জনমের মতো মিটিয়ে দেবে। আর হারামখোরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এরকম কিছু মানুষ আছে না নাই? তাহলে হক কথা বললে, ন্যায় বিচার করলে আল্লাহ পাক তার কোন জায়গায় জায়গা করে দেবে? আল্লাহ পাকের আরশে আজিমের তলায়। বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবাই মরে যাব গ্যারান্টি আছে না নাই? আল্লাহ পাকের কোরআন কোন কায়দায়, শরীর যদি সুস্থ থাকে, কোনো রোগ ব্যাধি যদি না হয়, তবুও মৃত্যুবরণ করতে হবে। কথা ঠিক না ভুল? বড় বড় বাদশা, রাজা, বাদশা, নেতা, তাদের অনেক টাকা ছিল, আর তারা অনেক ডাক্তার কাছে রেখেছিল, অনেক ঔষধ দামি দামি ব্যবহার করছিল। কিন্তু মালাকুল মউত যখন আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার কলিজার টুকরা ভাইরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআন যদি সত্য মনে করি, বিশ্বাস করি, জওয়ান চলে যাবে, বাচ্চা চলে যাবে, বৃদ্ধ চলে যাবে, কে কখন যাবে কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমার মুর্শিদ ভাইয়ের আব্বা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আর এই কাফন পরিয়ে খাটিয়া কাঁধে করে নিয়ে যখন আমরা যাচ্ছিলাম, তখন আমাদের ভাবতে হবে একদিন এরকম আমাদের কাঁধে উঠতে হবে, ছাড় নাই। আছে? ছাড় নাই। সেজন্য আমাদের কার নামের লিস্ট মালাকুল মউতের কাছে জমা পড়েছে শবে বরাতের রাতে, আমরা কিন্তু কেউ জানি না। প্রত্যেক বছর লিস্ট তৈরি করা হয় যে এই গ্রামের নাম কি গো? আমরেশ্বর। আমরেশ্বর গ্রামে কজন যাবে,
মকসেদের বাপ অমুক তারিখে চলে যাবে, আর তারপর ওই বুড়োটার ধরা হবে, তারপর এই জনটার অ্যাক্সিডেন্টে মারা হবে, তারপর এর করোনা ভাইরাসে মারা হবে। লিস্ট তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা কেউ জানি না। কথা বুঝতে পারেননি? এই ওয়াজ শুনছি আর ভাবছি শরীর সুস্থ, কোনো অসুবিধা নেই, যা শরীরের কন্ডিশন। এখন তো 30 লোবো বলে কাল গাড়ি যাচ্ছিল, হঠাৎ লরি এসে চাপা দিল, একসঙ্গে 6 জন চলে গেল। কিন্তু এখানে বসে ভাবছি 30 লোবো, বয়স 30, কমসে কম তো 30 লোবো। ওর বাপ কিনে রেখে গেল 30 বছর। এরকম কিছু মানুষের টার্গেট আছে না নাই? সেজন্য এই আজকের বেঁচে আছি, কালকের থাকবো কিনা কোরআনে লেখা নাই। বিশ্বাস করুন, আমরা কোরআন মানি। প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা নিঃশ্বাসে মালাকুল মউত অপেক্ষা করছে, আর প্রত্যেক দিন 5 বার করে ডাকছে, সবাইকে বলছে চলে আয়, রেডি হ, রেডি হ, রেডি হ। সব জানার পরেও 100-র ভিতরে 95 জন যুবক বেনামাজি। কথা ঠিক না ভুল? 95 জন যুবক বেনামাজি। আমি আপনাদেরকে বলতে চাই, আজকের যে বাড়িতে এই মকসেদ ভাইয়ের আব্বা জান দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, তার সওয়াব রেসানির জন্য যোগ্য বেটা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ আব্বা জান আল্লাহ রাসূলের আম্মি জানের কবরের জন্য দোয়া চেয়েছেন। ও কলিজা টুকরারা, যুবকেরা, জনেরা, রাসূলুল্লাহ দোয়া করতে বলেছেন, কবর জিয়ারত করতে বলেছেন। আমার আল্লাহ পাক জানিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কলিজা টুকরা বেটা বেটিরা, তোরা ছোটবেলায় যখন ছোট ছিলিস, এত অসহায় ছিলিস, তোদের সাপে দংশন করলে বলতে পারিস না, তোদের কেউ লাঠি দিয়ে আঘাত করলে বলতে পারতিস না, তোদের কেউ এমনি করে মারলে বলতে পারতিস না, পিপিলিকায় কামড় দিলে বলতে পারতিস না, শরীরে আগুন লাগিয়ে দিলে কারো ডাকতে পারতিস না, শুধু কাঁদতিস তোর গর্ভধারিণী মা, তোর জন্মদাতা পিতা বুঝে নিত আমার কলিজা টুকরা বাচ্চা কেন কাঁদি, কি হয়েছে, এটা কিসের কান্না, এটা খুদার কান্না না মারির কান্না না পিপিলিকায় কামড়ের কান্না। কান্নার অনেকগুলো ভাগ আছে, মা বাপ বুঝে নিত ওই অসহায়ের বেলার কান্না দেখে। আজকের আল্লাহ জানিয়ে দিলেন, তোর মা বাপ কবরে এত অসহায়, সাপে কামড়ালে আর কারু বলতে পারবে না, আগুন জ্বালিয়ে দিলে কারু ডাকতে পারবে না, কবরে মাটি চাপ দিলে কারু বলতে পারবে না। তাই কলিজার টুকরা বেটা বেটিরা, তোরা তোদের ছোটবেলার কথা মনে কর, আর তোর জন্মদাতা জন্ম দুঃখী মায়ের জন্য দোয়া কর, কবরে বড় অসহায়। তাই রাসূলুল্লাহ বললেন, ওই কলিজার টুকরা বেটা যখন দোয়া করবে, আমার আল্লাহ পাক ওই কলিজার টুকরা বেটার দোয়া কবুল করে তার আব্বা মায়ের কবরের আযাব নাজাত দিয়ে দেবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করুন। এর ভিতরে যে কজন আব্বাহারা মাহারা বসে রয়েছি, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, জুমার দিনে, শুক্রবারের দিনে যদি কোনো কলিজা টুকরা বেটা তার বাপের কবর জিয়ারত করে, কোন দিনে বলেন? শুক্রবার দিন, জুমার দিনে বাপের মায়ের কবর জিয়ারত করে, রাসূলুল্লাহ জানিয়েছেন সে বেগুনাহ মাসুম না হয়ে মরবে না। জোরে বলুন। আর তার আব্বা জানের কবরের আযাব আল্লাহ মাফ করে দেবেন সন্তানের দোয়ার ওসিলায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো সব বুঝি, সব জানি, তাহলে শুক্রবার দিন করে একটুখানি কবর জিয়ারত করতে গেলে তো আল্লাহ রাসূল বলছে ও বেগুনাহ মাসুম না হয়ে মরবে না, আর তার আব্বার কবরের আযাব আল্লাহ নাজাত দিয়ে দেবে। কিন্তু আমরা যাই না কেন? সময় নেই, আব্বা মারা গেছে, ও যার জব সে দেবে, আমারও তো কষ্ট করার দরকার নেই।
এজন্য রসুল বলেছে কবরে যাওয়ার আগে আগে নেক সন্তান রেখে যাও। এই মকসেদের মতো আমাদের মাননীয় মকসেদ ভাইয়ের মতো নেক সন্তান রেখে যাও। তুফান হোক, বর্ষা হোক, লাখ টাকা খরচা হোক, বাপের সব রেশানি করব। আর দুটো একটা আছে বিয়াদব, যদি বলে বাপের সব রেশানি করবো, তুই দে 10,000, তুই দে 5,000, ও আমার সব রেশানি করার দরকার নেই, তোর ক্ষমতা থাকে তুই করিয়েছে, আমি পয়সা দেবো না, ও আমি দোয়া করছি তুই করিয়ে যা। এরম আসে না নাই? হ্যাঁ, একটু মাওলানা ডেকেলে পড়া, ও আমার সময় নেই এখন হবে না। দুটো মাদ্রাসা ঠেলে দিয়ে কোরআন শরীফ খতম করা না। তবে একটা কথা শুনে রেখে দেন, অনেক বোকা মানুষ, হেউড়ো মানুষ বলে হুজুর আমি সব বুঝি, কিন্তু আমি কি করে দোয়া করব, আমি তো কিছু জানি না। আপনি তো ঘর সংসার করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, চাষাবাদ করছেন, বাজারে বেগুন বিক্রি করতে যাচ্ছেন, সবজি বিক্রি করতে যাচ্ছেন। এই ভাই 3 টাকা কিলো, 7 টাকা কিলো, 8 টাকা কিলো, 30 টাকা পাল্লা, 100 টাকা পাল্লা। এদিকে মাথা ভালো, আপনি হিন্দি জানেন, ইংলিশ জানেন, উর্দু জানেন, আরবি জানেন, বাংলা জানেন, যে ভাষায় কথা বলতে পারেন। আল্লাহ রসুল বলেছে তুমি একা একা কবরের কাছে যাও, একা একা কবরের কাছে যাও, আর তুমি যে ভাষা জানো সেই ভাষায় কথা বলো। আল্লাহ সব ভাষা বুঝতে পারে না, পারে না। এক কথা বলে, তাহলে ইমাম সাহেবের দরকার আছে না নাই? ইমামের দরকার আছে কি কবর জিয়ারত করতে গেলে? জি না, ইমামের দরকার নাই। ও ইমাম সাহেব শুক্রবার আসবে না, আমার দেখার দরকার নাই। গ্রামের লোক সব চলে যাচ্ছে অন্য জায়গায়, আমার দেখার দরকার নাই। আমার বাপ মারা গেছে, আমি একা নামাজ পড়ে সোজা কবরের কাছে চলে যাব। গে আরবি জানি না, উর্দু জানি না, কিচ্ছু জানি না, আল্লাহ তো জানি। কবর শব্দটা তো বুঝি, যে আল্লাহ মনে মনে বলবো, আল্লাহ আমার আব্বাই কবরে শুয়ে আছে, আমার আব্বার কবরে যদি আযাব হয় আল্লাহ দয়া করে মাফ করে দাও। আল্লাহ আমার মা কবরে যদি আযাব হয় আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমার আব্বা আমার জন্য কত কষ্ট করেছে, আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, না খেয়ে আমার খাইয়েছিল। আল্লাহ সেই কুঁড়ে ঘরে অনেক কষ্ট করে মানুষ করেছে, বর্ষার সময় আমাদের রাস্তা তখন মাটি ছিল গো আল্লাহ, আল্লাহ তুমি আমার মায়ের শান্তি দাও। এই তো দোয়া। কথা বুঝে আসি? তাহলে কবর জিয়ারত করবো সারা গ্রামের লোক মিলে, কেউ আসছে না আমি যাই না, আমার কি মাথায় পোকা হয়েছে? হ্যাঁ, আমার গ্রামের লোকের সঙ্গে দরকার কি? আল্লাহ বলছে বাপ মার জন্য বেটা দোয়া করবে, এটা কোরআন শরীফ। রসুল বলছে বাপের কবর বেটাকে জিয়ারত করলে ও বেগুনাহ মাসুম হবে, আর ওরা আব্বা মায়ের কবর আল্লাহ বেহেশতের বাগান বানাবে। আর যখন ঢালাই কলে হব সবাই যাব, অসুবিধা নাই। কিন্তু আমি যদি বলি প্রত্যেক শুক্রবার আমার বাপের কবর আমি জিয়ারত করব, মসজিদি সব লোক, ইমাম সাহেব সব আমার বাপের কবরে যেতে হবে, আর গ্রামের লোক বলছে আমরা যাব না, ইমাম বলছে আমার সময় নেই, তাই বলে আপনি কি আপনার বাপের কবর জিয়ারত করবেন না করবেন? কথা বলে। তাহলে আমার গ্রামের লোকের দরকার নেই, ইমামেরও দরকার নেই। যখন ইস্তেমাই ভাবে সবাই মিলে করবে তখন হাজির হলাম, দোয়া করলাম। তবে সবচেয়ে ভালো হলো একা একা গিয়ে মা বাপের কবর জিয়ারত করে আপনি আপনার মায়ের খবর জানেন, আপনার কি করেছে, আপনার আব্বা কি করেছে, সেই কথাগুলো মনে করে আর আল্লাহর কাছে বলা। তবে আপনার লজ্জা লাগবে, কিন্তু আপনি তো ভালো বলতে পারেন না, এজন্য আল্লাহ বলছে বান্দা আসতে বল। আসতে বললে আল্লাহ শুনতে পাই কি? আর যদি ঠোঁট না নাড়ি যদি মনে মনে বলি আল্লাহ আমার মা এরকম ছিল, আমার আব্বা, একদম আস্তে আস্তে বলবো, শুনতে পাবি কি? তাহলে জ্ঞান যদি আমাদের টনটনে আর ঠনঠনে থাকে, আল্লাহ যদি আস্তে শুনতে পায়, জোরে শুনতে পায়, তাহলে প্রত্যেক শুক্রবার কবর জিয়ারত করব বেগুনাহ মাসুম হয়ে মরার জন্য। আর আব্বা
আব্বাজানের মা জননীর কবরটা আল্লাহ গোলাপ ফুলের বাগান বানাবে। এই কবর জিয়ারত করার জন্য এর ভিতরে একজন আছেন যে আমি করব, যতদিন বাঁচবো বেগোনা মাসুম হয়ে মরবো, শুক্রবার দিন কবর জিয়ারত করব, হাদিস শরীফ আছেন কেউ? হাত তুলবেন। মা বাপের কবর জিয়ারত করব, মরিনি মরে গেল করব। ওই যে আছে বাবু, একা যাব, ওই যে হাত তুলেছে যাবে, একা যাব, কারণ বেগোনা মাসুম হয়ে মরবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা বাপের কবরটা আল্লাহ বেহেশতের বাগান বানাবে। মেয়েরা, আমার বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, ও কলিজার টুকরা মায়েরা, বোনেরা, বেটিরা, খবর ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়েছেন, ও মুমিনেরা, মুসলমানেরা, তোমরা আমার ভালোবাসো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কমপ্লিট মুমিন আর মুসলমান যদি হতে চায়, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, কলিজার টুকরা মা, জনম দুঃখী মা, জনমদাতা পিতা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, এমনি করে দেখা যায় টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ধন দৌলত, ওয়ান্নাসি আজমাইন, तमाम পৃথিবীর জমিনে যত মহব্বতের বস্তু রয়েছে, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহ আমার মহব্বত করতে হবে, যে মহব্বত করেছিলেন কলিজার টুকরা সাহাবারা। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশাকে ভালোবেসেছিলেন। তারা নিজের কলিজার টুকরা বেটাকে ছেড়ে দিয়ে, বেটিকে ছেড়ে দিয়ে, স্ত্রীকে ছেড়ে দিয়ে আল্লাহ নবীর প্রেমে ফানা হয়ে, বিশ্ব নবীর মহব্বতে ফানা হয়ে, সম্পদ ছেড়ে দিয়ে, জমি জায়গা ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে, কেউ বা হাবশি থেকে এসেছিলেন, কেউ বা ফার্সি থেকে এসেছিলেন, কেউ বা রোম থেকে এসেছিলেন। ও কলিজার টুকরারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহর পিছনে জামাতে নামাজ আদায় করব। দুপুরে খাওয়ার দরকার নাই, রাতের বেলা খাবার দরকার নাই, সকাল বেলা খাবার দরকার নাই, নামাজ পড়বো, নামাজ পড়বো, নামাজ। আসসালাত আসসালাত আসসালাত। আমার আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। ওই সমস্ত সাহাবায়ে কেরামদের ভিতর থেকে আমার আল্লাহ পাক বাছাই করে করে নিয়ে জান্নাতের টিকিটটা ধরিয়ে দিলেন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাহাবীদের উপরে আমার আল্লাহ পাক রাজি হয়ে গেলেন। তাই तमाम পৃথিবীর মানুষ যারা সাহাবায়ে কেরামদের নাম ধরবে, হযরতে আবু বকর বললে, সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে, কারণ আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছে। হযরত ওমর ফারুক বললে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে, উসমান গনি বললে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে, সাদ ইবনে মুআজ বললে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে, হযরত হাসান হুসাইন বললে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতে হবে। ও কলিজার টুকরারা, খাতুনে জান্নাত ফাতিমা বললে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হবে, হযরতে মা খাদিজাতুল কুবরা বললে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হবে, হযরতে মা আয়েশা সিদ্দিকা নাম ধরলে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হবে। আর নবীদের নাম ধরলে শুধু মুহাম্মদ বললে হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহ চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, মক্কাতুল মুআজ্জামা থেকে হিজরত করে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার তাদের মদিনার সাহাবা, কলিজার টুকরা আব্বা, কলিজার টুকরা মা জননী, গর্ভধারিণী মা, জনম দুঃখী নারী ছেড়া মা,
বিদ্যা হয়ে গেছে, ওই মা জনর ঠিক মতো আর চলতে পারে না, চোখে আর ভালোভাবে দেখতে পায় না। রাসূলুল্লাহর সাহাবী নবী প্রেমে পাগল হয়ে গিয়ে কলিজার টুকরা চাচা জানকে বলেছিলেন, চাচা জান আমি রাসূলুল্লাহর মহব্বতে ফানা হয়ে গেছি। ও কলিজার টুকরা চাচা, আপনি একটু বলেন না মুহাম্মদকে আপনার কেমন লাগে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের কলেমাকে আপনার কেমন লাগে? চাচা বলেছিলেন, ভাতিজা মুহাম্মদ একজন মিথ্যাবাদী, মুহাম্মদ একজন জাদুকর। মুহাম্মদ যদি ভালো মানুষ হতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি মক্কা ছেড়ে মদিনায় পালিয়ে যেত? মক্কার মানুষেরা দেখতে পারে না আবু জেহেলের মতো জ্ঞানী লোক, আবু জেহেলের মতো বিচারক, এবং ওর নিজের বাপ চাচারাও দেখতে পারে না বাজে ছেলে দলবাজি করে বলে মক্কা ছেড়ে মদিনায় পালিয়েছে। না 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 না, আল্লাহর কসম আল্লাহ নবী পালাইনি, নিজে ইচ্ছাকৃতভাবে মক্কা ছেড়ে যায়নি। আমার আল্লাহ পাক হুকুম দিয়েছেন, জিবরিল আমিনকে পাঠিয়েছেন। তাই রাসূলুল্লাহ রাতের বেলায় আল্লাহ পাকের কথা মতো জিবরিলকে সঙ্গে নিয়ে সিদ্দিক আকবরকে সঙ্গের সাথী বানিয়ে আল্লাহ রাসূল হিজরত করেছেন। রাসূলুল্লাহ পালিয়ে যান না, পালিয়ে গিয়েছিল, কিন্তু একদল চিটিংবাজ বলেছে না বলেনি? কর মা বলছে ও মিথ্যাবাদী, মানুষ না, জাদু করে মানুষগুলো সব শেষ করে দিচ্ছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার, বিখ্যাত একজন সাহাবী, মা বলছে খবরদার ওখান যাবি না। ছেলে কলেমা পড়ে ফিরেছে, মা দেখে বুঝতে পেরেছে যে এ বেঈমান হয়ে গেছে। এর 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 মানে কি বলবো, মুখের চেহারা পরিবর্তন হয়ে গেছে, এর সমস্ত কিছু একটা নম্র ভদ্র মতো দেখাচ্ছে। আর এমনি আবু হুরায়রা নম্র ভদ্র, তো যারা কলেমা পড়ে এরা মিথ্যা কথা বলবে। মা বলছে, কচি তুই কি মুহাম্মাদের কাছে কি কলেমা পড়েছিস? বলছে হ্যাঁ। মেরেছে 60 চর। তুই কলেমা পড়লি কেন? ভাই অন্যায় করেছে না ন্যায় করেছে? জি, তাহলে ন্যায় করে ওয়াজ বুঝবেন, ন্যায় করিস তো। তাহলে ওই ছেলে ঈমান এনেছে, কি করেছে? ঈমান এনেছে। তাহলে ওই মায়ের ঘুরিয়ে চড় মারা যাবে না? যাবে না? আরে আমি তো ভালো কাজ করেছি, আমি তো বেঈমান ছিলাম, ঈমান এনেছি, তাহলে তুমি বাধা দেবে কেন? মারা যাবে? তাহলে বাড়িওয়ালা মিলাদ দিয়েছে, কলিজা টুরা বাজান বিদায় নিয়েছি, কলিজা টুরা বাবা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছে। মা বাপের এত পাওয়ার আল্লাহ দিয়েছে, মা বাপের এত ক্ষমতা আল্লাহ দিয়েছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কলিজার টুকরা ভাইরা আমার, যাদের গর্ভধারিণী মা বেঁচে আছে, যাদের জন্মদাতা পিতা বেঁচে আছে, শুনে রেখে দেন, আব্বা জান যদি 3টে ছেলের 9 বিঘা জমি আছে, 9 বিঘা জমি যদি 2টো ছেলের নামে লিখে দেয়, একটা ছেলের 1 কাঠা দেয়নি, ওই ছেলেটা বাপের উপরে চোখ বার করতে পারবে না, হ্রাস করতে পারবে না। হ্যাঁ, বাপ অন্যায় করেছে না করেনি? আর কথা বলেন তো, আমি অন্যায়ের বিচার করবে কে, ছেলে না আল্লাহ? এই কথা বলেন, আল্লাহ বিচার করবে তো। তাহলে ওই ছেলে যদি বলে তোর জমি দিইনি, 3 বিঘে ভাগে পেতিস দিইনি, আর এই ভিটেইতে 10 কাঠা পাবি, দেবো না, এখান থেকে সোজা নেমে যাবি, সকালবেলা সোজা চলে যাবি তোর গিন্নি নিয়ে, 2টো বাচ্চা নিয়ে, ওর ওইভাবে বেরিয়ে চলে যেতে হবে। আর যাওয়ার সময় কি করতে হবে, যে আব্বা আমার জন্য দোয়া করবেন, মা আমার জন্য দোয়া করবেন, ওদের 2 ভাইকে দিয়ে খুশি হয়েছেন, তবে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার দেয়। আর যদি হ্রাস করেন
চামড়া ফেটিয়ে দেবো, চোখ তুলে নেবো, বুড়োর কোমর মেরে কোমর ভেঙে দেবো। বুড়ো বলবে তোর অকাল মৃত্যু হবে, আল্লাহ তোর অন্ধ করে দেবে, বন্ধ হয়ে যাবে, ফের অকাল মৃত্যু হবে। বাপ জন্ম দিয়েছে, বিচার ভুল করেছে, ওই বাপের বুঝিয়েছি হয়নি, আল্লাহ বলছে ছেড়ে দাও, বিচার করব আমি। তোমার জন্ম দিয়েছে, তুমি হ্রাস করতে পারো না, চোবরা করতে পারো না। তোমার কোন ব্যাপারে তোমার মা বাপ যেন শব্দ না করে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিছু কিছু ছেলে আছে জন্ম দিয়েছে কর্ম করবে না, কেন গুগলে খেয়ে মারো না। জন্ম দিয়েছে গরু খায়, সরে খায়, বোড়ায় খায়, কুকুরি খায়, তুমি মানুষ খেতে পারো না। এতটুকু শকর আদায় করো, জন্ম দিয়েছে, খুব ভালো কাজ করেছে আল্লাহ। তোমার গরু করেনি, পশু করেনি, জানোয়ার করেনি, মানুষ করেছে। অনেক বাম্মার কাঁদায় এই বিয়াদব, অমুক লোকের 40 বিঘে জমি, 4টে দোকান, তুমি জন্ম দিয়েছো কিচ্ছু করোনি। বাপ কাঁদে, মা কাঁদে, আরে ভাড়া ভেনে লোকের মাটি কেটে খেটে মানুষ করেছি, এই খাল পাড়ে টোম বেঁধে জন্ম দিছি, আর আমার বলছে জমি করনি। ওর মাথায় মুকুর মারবো না, আমি মেরে পড়বো রে। এই কথা ঠিক বলছি না? রুজির মালিক কে? মা বাপ না আল্লাহ? তাহলে এদিকে যদি বিরাট জ্ঞান থাকে, তাহলে মা বাপের উপর হ্রাস করা হয় কেন? রুজির মালিক যদি আল্লাহ হয়, তাহলে মা বাপের সঙ্গে সৎ আচরণ করতে হবে, আর নামাজ পড়ে কার কাছে দোয়া চাইতে হবে? যে আল্লাহ আমার আব্বা মা বড় কষ্ট করে মানুষ করেছে, আল্লাহ আমার একটা ইঞ্জিন ভ্যান দাও, তারপরে বলো 4 চাকা দাও, তারপরে বলো 10 চাকা দাও, তারপরে আল্লাহর কাছে গিয়ে বলো আল্লাহ ওই পাগলাহাটের গায়ে একটা জমি দাও, আর না নলমুড়ির ওই খোলের ভিতরে 5 কাটা 5 জায়গা দাও। আল্লাহর কসম আল্লাহ দেবে। এই দেবে না দেবে? হ্যাঁ, অনেক বড় লোকের গাজালা করে, ফকিরির বেটা যখন 4 চাকা চালায়, ফকিরির বেটা যখন বিল্ডিং বাঁধে, হে এর বাপ আমার বাড়ি রাখাল কেটেছে, হে ছেলেটা কি করছে দেখ, তুমি করো। তোমার ওই হিংসায় সব পুড়ে ছাই। এদিকে ঘর ভেঙে পড়ছে, ওদিকে ছাদ ফেটে পড়ছে, ওদিকে এক সাইড ডেমে পুকুর পড়ে যাচ্ছে, এর হিংসা জ্বালায় ফেটে যাচ্ছে। আর ভিকিরির বেটা রাখাল খেটে 4 তালা, বাজারে 3টে দোকান, আসে না না? রুজির মালিক কে? দেনেওয়ালা মালিক কে? এই কথার উপরে বিশ্বাস রাখবেন, মা বাপকে কোনোদিন কষ্ট দেবেন না, দেবেন না, দেবেন না। ওরা বড় কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে আজকে আপনাদের লালন পালন করে বড় করেছে। তাই রাসূলুল্লাহ বললেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, তোমরা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে আগে নেক সন্তান তৈরি করে যাও, যারা তোমার জন্য দোয়া করবে, আর ওদের ওসিলায় তোমাদের কবরটা গোলাপ ফুলের বাগান বানাবে। আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সেজন্য বলছি কবর জিয়ারত করবেন কিবার? এটা মনে রাখবেন। হয়তো একটু কষ্ট হবে, কুলু সূরা জানেন না, আলহামদু সূরা জানেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহটা তো জানেন, মুসলমান ঘরে জন্ম নিয়ে এইটা শুধু এইটা পড়বেন কবরের ধারে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আসমান আর জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেয়, জোরে বলবেন। আর তাও যদি না বলতে পারেন আলহামদু সূরা তো জানি না, মূর্খ মানুষ, ছোটবেলাতে গাঁজা মদ বিড়ি চুরি তাড়ি নাড়ি জুয়া উল্টো পাল্টা, শুধু আলহামদুলিল্লাহ জানেন, সূরা না, আলহামদু সূরা না, শুধু আলহামদুলিল্লাহ বলতে পারেন কি কেউ? এটা তো কোরআন শরীফ, আলহামদুলিল্লাহটা কি? কোরআন শরীফ তো। এই 7 তবক আসমান আর জমিন, এই যত ফাঁকা জায়গা আছে, একবার আলহামদুলিল্লাহ বললে, পুরো সূরা না, শুধু আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নেকি কম আছে কি? তাহলে কবর জিয়ারত করতে গিয়ে কি বলবেন? যে আল্লাহ সূরা ফাতিহা আলহামদু সূরাটা আমি জানি না, কুলু সূরা ডেঞ্জারের জানি না, আর কুল আউযু বির নাসটা খুব জোড়ানোর মতন আমি জানি না, কোনো সূরা জানি না, আলহামদু সূরা জানি না। আল্লাহ ইন্না জানা সূরা শিখতে গিয়ে প্রায় 1.5 মাইল লেগে যাচ্ছে, ছেড়ে দিতে একটু বিরক্ত হয়ে গেছে। এখন ওই আলহামদুলিল্লাহটা এই বন্ধ জানি, আল্লাহ এর যদি কিছু সওয়াব হয় তাহলে আমার আব্বার আর মার কবরে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি জানেন? শুধু আলহামদুলিল্লাহ, আর জানি না। তাহলে এতে সওয়াব কত পেলেন? 7 আসমান জমিন ভরে সওয়াব।
এই সব শুধু আলহামদুলিল্লাহ বলে আর বলবেন আল্লাহ বাংলা ভাষায় আমার আব্বা আমার মহব্বত করতো, ভালোবাসতো, আল্লাহ আমার আব্বা আমার খুব মহব্বত করতো, আল্লাহ মাঝে মাঝে মসজিদে নামাজ পড়তে যেত, আর আমাদের জন্য কত নামাজ কাজা, কত রোজা কাজা, কত মিথ্যা কথা বলেছে, আল্লাহ তুমি আমার আব্বার কবরে আযাব মাফ করে দিও। আল্লাহ বলছে বাচ্চা দোয়া কর, দোয়া কর, তোর আব্বার কবরে আযাব আমি আল্লাহ নাজাত দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। কলিজা টুনা বেটা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জনেরা, বেটার মহব্বত করলো না, স্ত্রী জনমের মতো বিদায় নিয়েছে। কলিজা টুকরা আব্বা জান ওই সন্তানকে ঘাড়ে করে নিয়ে, ওই কলিজা টুকরা বাচ্চাকে কাঁধে করে নিয়ে, মা জননী হারিয়ে ওই কলিজা টুকরা বাচ্চা যখন কাঁদছিলেন, মক্কাতুল মুআজ্জামার জমিন থেকে মদিনাল মুনাওয়ারার জমিনে জীবনের প্রথমে রওনা হলেন আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী হাবিবুল্লাহ দেখলেন আমার একজন সাহাবী, চেনা সাহাবী, মক্কাতুল মুআজ্জামা থেকে কত কষ্ট করে করে পাহাড়ের পর পাহাড়, রাতের পর রাত এমনি করে খাওয়া না দাওয়া না, কত কষ্ট করে করে আসছে মদিনায়। কোলে একটা বাচ্চা রয়েছে, ও কলিজার টুকরারা, রাসূলুল্লাহর সাহাবীরা হাদিস জানতেন, আল্লাহ রাসূল বলেছেন ওয়ান্নাসি আজমাইন, এই খবরটা সাহাবারা জানতেন। রাসূলুল্লাহ বলেছেন শুধু তোমার বিবি না, বাচ্চা না, তাম পৃথিবীর জমিনে যত প্রেমের বস্তু রয়েছে সবচেয়ে বেশি আমি নবী আমার মহব্বত করতে হবে। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ রাসূলের সাহাবী যখন দেখতে পেলেন বিশ্ব নবী হাবিবুল্লাহ, রাসূল বললেন বাবা কারাবা, ও বাবা কারাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই মুহূর্তে জিহাদের ময়দানে রওনা হয়ে যাও। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ বলার পরে সাহাবায়ে কেরাম কলিজার টুকরা বাচ্চার বুকে নিয়ে এ মুখে চুমা দেয় কাঁদে, ও মুখে চুমা দেয় কাঁদে, আর কলিজার টুকরা বাচ্চা বলে আব্বা, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, ও আমার কলিজার টুকরা আব্বা, আপনি অমন করে কাঁদেন কেন, পানাজারি করেন কেন, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান। ওই সময় বললেন বাবা, ও বাবা কলিজার টুকরা আবু বাসির, আমি তোর আব্বা জান চির জন্মের মতো বিদায় নিয়ে চলে যাব বাবা, হয়তো আর কোনোদিন দেখা হবে না, তাই আমি জান ভরে চুমা দিয়ে যাই। এমত অবস্থায় কাঁদতে কাঁদতে বিশ্ব নবী হাবিবুল্লাহকে কোনো কথা বললেন না। ওই বাচ্চাটা মদিনা জানে না, মদিনা চেনে না, মদিনা রাস্তার উপরে নামিয়ে দিয়ে আল্লাহ রাসূলের সাহাবী দৌড় দিলেন জিহাদের ময়দানে। কলিজার টুকরা বাচ্চা পিছন দিক দিয়ে দৌড়ায় আর কাঁদে, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, একটুখানি দাঁড়িয়ে যান, পিছন দিকে একটা বার তাকান, একবার আবু বাসির বলে ডাকেন, আব্বা জান দৌড়ায় আর বলে, এই বেটা আবু বাসির, তোর গর্ভধারিণী মাকে মক্কায় হারিয়ে আমি তোর জন্মদাতা পিতা মদিনায় এসেছি বাবা। রাসূলুল্লাহ জিহাদের ময়দানের ডাক দিয়েছি, আমি যদি এই মুহূর্তে তোর মুখের দিকে ঘুরে তাকাই আমার জিহাদের ময়দানে যাওয়া হবে না। কোথায় যাবে বাচ্চা, কোথায় যাবে সোনার মানিক? মদিনা চেনে না, মদিনা কাউকে চেনে না, মদিনায় জীবনের প্রথম এসেছে। ও কলিজার টুকরা মুরব্বিয়ানেরা, আল্লাহ নবীর সাহাবী বললেন বাবা আমি জিহাদের ময়দানে রওনা হয়ে গেলাম, আমি যদি পিছন দিকে তাকাই তাহলে আর আমার জিহাদের ময়দানে যাওয়া হবে না। আমরা হলে কি করতাম, নবী টবি ছেড়ে দাও, আগে আমার বাচ্চা বাঁচাই। ও কলিজার টুকরারা, নবী আগে না বাচ্চা আগে?
নবী যদি তৈরি না করতেন আল্লাহ, বাচ্চা কেন বাচ্চার বাপেরও তৈরি করতেন না আল্লাহ। কথা ঠিক না ভুল? এই বাচ্চা চলে যাক, নবী আগে। বাচ্চাকে ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে গিয়ে বীর বিক্রমে যুদ্ধ করতে করতে আল্লাহ নবী সাহাবী কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আর এদিকে ওই বাচ্চা, ছোট্ট বাচ্চা ছেলেটা দৌড়ায় মদিনার অলিতে গলিতে, যেখানে কিছু লোক দেখতে পায় সেখানে গিয়ে কাঁদে, আব্বা আব্বা জান, আব্বা জান, আব্বা জান। মদিনার মানুষেরা তাকায়, এই ছেলেটা আব্বা আব্বা করে কাঁদে। কলিজার টুকরা ভাইরা আমার, লোকজন জিজ্ঞাসা করে, বাবা তুমি অমন করে কাঁদো কেন বাপ? বলছে আমার আব্বাকে আমি দেখতে পাই না, আমার আব্বা মক্কা থেকে আমার নিয়ে মদিনার ময়দানে ছেড়ে দিয়ে দৌড় মেরে চলে গেছে, আমি আমার আব্বাকে খুঁজে পাই না। ও কলিজার টুকরারা, কয়েকদিন পরে খবর হলো মদিনাতুল মুনাওয়ারার জমিনে বিশ্বনবী সাহাবীর কাফেলা, যে কাফেলা যুদ্ধের ময়দানে ছিল, ওই কাফেলা মদিনাতুল মুনাওয়ারার জমিনে রওনা হয়েছে। আল্লাহ নবীর সাহাবা হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে নাই। এই কলিজার টুকরা বাচ্চা মদিনার অলিতে গলিতে খুঁজতে খুঁজতে এই আওয়াজ যখন মদিনাতুল মুনাওয়ারার জমিনে এসে গেল, ওই সাহাবায়ে কেরাম যারা যুদ্ধে গিয়েছিল, কারো জন্মদাতা পিতা, কারোর গর্ভধারিণী মা, কারো কলিজার টুকরা বেটা বেটি, সবাই দৌড়ে দৌড়ে যায়, আমার আব্বা জান আসবে, আমার কলিজার টুকরা বেটা আসবে, আমার কলিজার টুকরা ছেলে আসবে। সবাই যখন দৌড়ে দৌড়ে যায়, কিতাবে লেখা আছে এই কলিজার টুকরা সোনার মানিক দৌড়ে দৌড়ে ওদের সঙ্গে রওনা হলেন। যখন কাফেলা দেখতে পেলেন, কিতাবে লেখা একটা উঁচু পাথরের উপরে দাঁড়িয়ে একটা একটা করে গুনছে, এটা আমার আব্বা জান না, এটা আমার আব্বা জান না, এটা আমার আব্বা জান না। অবশেষে কাফেলা শেষ হয়ে গেল। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা বাচ্চা ওই কাফেলার পিছন ধরে দৌড়ায়, আবার আওয়াজ দিয়ে চিল্লে চিল্লে আওয়াজ দিয়ে বলে, আব্বা আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, একটুখানি দাঁড়িয়ে যান, আমি আবু বসির এসে গিয়েছি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ প্রথম দিনে খবর পেয়েছিলেন কারাবা শহীদ হয়ে গেছি, কিন্তু রাসূলুল্লাহ ভাবতেছিলেন তখন আমি যখন কারাবাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বলে দেই, কারাবা আমার চোখের সামনে একটা কলিজার টুকরা বাচ্চাকে নামিয়ে দিয়ে রওনা হয়েছিল। এই কারাবার কলিজার টুকরা বাচ্চা ওই তো আব্বা আব্বা করে আসছে। আল্লাহ রাসূল লম্বা হাত দুখানা লম্বা করে দাঁড়িয়ে গেলেন, কলিজার টুকরা বাচ্চাটাকে আটকে দিলেন। কলিজার টুকরা বাচ্চা আল্লাহ রাসূলের মুখের দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আব্বাকে কোথায় পাঠিয়েছেন? কয়েকদিন হয়ে গেল আমি আমার আব্বাকে দেখতে পাই না। কিতাবে লেখা আছে বিশ্বনবী হাবিবুল্লাহ মাথা নিচু করে নিলেন, আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ বলেন। কলিজার টুকরা বাচ্চা মাথা নিচু করে রাসূলের মুখের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাথা নিচু করছেন কেন? বলেন না কোথায় পাঠিয়েছেন? আল্লাহ রাসূল আবার বাম দিকে মুখখানা ঘুরিয়ে নিলেন। কলিজার টুকরা বাচ্চা আবু বসির বাম দিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আপনি চুপ করে আছেন কেন? কিতাবে লেখা আছে আল্লাহ রাসূলের চোখের পানি জারি হয়ে যায়। অবশেষে রাসূলুল্লাহ বললেন, বাবা তুমি অমন করে ওয়ানা জারি করো না, করো না, করো না, তোমার আব্বা জান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে কলিজার টুকরা বাচ্চা চিল্লে কেঁদে উঠলেন, দৌড়ে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না মক্কাতুল মুআজ্জামার জমিনে আমার গর্ভধারিণী মাকে হারিয়েছি গো। ইয়া
রাসূলুল্লাহ আমি আমার আব্বা জানের কোলে উঠে মদিনাতুল মুনাওয়ারায় আসলাম। আমার আব্বা বলছেন রাসূলুল্লাহর কাছে তোরে নিয়ে যাব, রাসূলুল্লাহ তোর মাথায় হাত বুলিয়ে দেবে, রাসূলুল্লাহ তোর মহব্বত করবে। ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা নাই, আমার গর্ভধারিণী মা ও দুনিয়ার জমিনে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কার আব্বা বলে ডাকবো, আমি কার মা বলে ডাকবো? আল্লাহ রাসূল দিনে দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন, ও আমার আবু বাসির আমি রাসূলুল্লাহ তোমার মাথায় হাত বুলিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আব্বা আব্বা করে আর কেঁদো না, চোখের পানি জারি করো না, আমি রাসূলুল্লাহ তোমার আব্বা জান হয়ে গেলাম। এইরকম কষ্টের কথা মনে করে আমরা যদি সেই রসুলের মহাব্বতে রসুলের প্রেমে ভালোবাসায় 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম, তাহলে আমাদের 2 রাকাত নামাজ আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 500 বছরের নামাজ কলিজার টুকরা মুসলমান উম্মতি মুহাম্মাদি 2 রাকাত নামাজের সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 500 বছরের সিজদা, পাথরের ভিতরে ইবাদত করা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 300 বছরের আবেদ উম্মতি মুহাম্মাদির 2 রাকাত নামাজের সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজের দাম আছে না নাই? কথা বলেন। নামাজ সঙ্গের সাথী, এই নামাজ এই গোরের বাতি, নামাজ ফুলসিরাতের সাথী, নামাজ হাসরের সাথী, নামাজ মিজানের সাথী, নামাজ ফুলসিরাতের সাথী, আর নামাজ আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। মানুষ তো প্রত্যেকে মৃত্যুবরণ করবো নাকি বলেন? আচ্ছা, মরে যাওয়ার পরে কবরে বুড়ো থাকবে না জন হবে? জি না, কবরে বুড়ো থাকবে, হাসরের মাঠে বুড়ো থাকবে, মিজানে বুড়ো থাকবে, সব জায়গায় বুড়ো। আর বুড়ি যারা এরা জন হয়ে যাবে। বুড়ি কি হবে? বুড়ি বুড়ি। মানুষ যখন জান্নাতে যাবে দরজার এপার থেকে ওপারে কদম রাখবে তখন জন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জন হবে কখন? যখন জান্নাতে প্রবেশ করবে তখন। এই আমরা একটা বাজে চিন্তা ভাবনা, মরে গেলে জন হয়ে যাবে না। 120 বছরের মানুষ যদি মরে, ও মরে গেলে কবর থেকে উঠবে 120 বছর বয়সে, হাসরের মাঠে বিচার হবে 120 বছর বয়সে, ওর পাল্লায় তুলবে 120 বছর বয়সে, ফুলসিরাত পার হবে 120 বছর বয়সে। এবার মরে যাক, আগুনের সাগরে পড়ে যাক, সাপে ছিঁড়ে খাক, মাথায় আগুন জ্বলুক, জিভ বেরিয়ে পায়ের তলায় আসুক, যাই হোক ও যে বয়সে মরেছে সেই বয়সে হবে। এবারে যে ফুলসিরাত পাড়ি দিয়ে আল্লাহ জান্নাতে কদম রাখবে, এপার থেকে এই ধরুন একটা জান্নাতের চৌকাঠ, এটা জান্নাতের চৌকাঠ, তাহলে এপার থেকে এপারে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কত বছর বয়স হবে? 220। এই বাচ্চা ছেলেরা জানে না তো, বলতে চাই বলতে তো, আর জ্ঞানী মানুষ চুপ করে, জ্ঞানের ঠেলায় কথা বলে না। হ্যাঁ, আর এই বাচ্চা ছেলে জানে 220 বলি, মানে বেশি বললি অনেক ভালো, বলে নামাজ করে কাতরে। হ্যাঁ, সারাদিনে মানে কত ফরজ নামাজ, কথা বলে 5 ওয়াক্ত। কে স্যার বলছে? ও বলি বাচ্চা ছেলে, ও জানে না বলি, কথা বুঝতে পারছেন না? ও বলছে 4 ওয়াক্ত। এই কচি ক ওয়াক্ত ফরজ নামাজ বল না বাপ, বল 5 ওয়াক্ত। ক ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 বেশি না 6 বেশি? 6 বেশি। তাহলে 5 ভালো না 6 ভালো?
হ্যাঁ 6 ভালো, বেশি ভালো। তো সাধারণ মানুষই জিজ্ঞেস করছে বাবা নামাজ কওয়াক্ত, ফরজ নামাজ সারাদিনই, হ্যাঁ 17 রক্ত না 17 রাকাত, না 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 ও কথা বলি, কওয়াক্ত ফরজ 5 ওয়াক্ত। তো আমলোকে জিজ্ঞেস করছে, ও দেখতে সবাই 5 ওয়াক্ত বলছে, আমি 15 ওয়াক্ত বলি, বেশি বলি। এখন বেশি ভালো, ভালো কি আল্লাহ কওয়াক্ত ফরজ করেছে, 5 ওয়াক্ত ছিল 50, গুড়িয়ে গাড়িয়ে বাচ্চা দিয়ে 5 ওয়াক্ত এসেছে। এই 5 ওয়াক্ত যারা পড়বে কওয়াক্ত নামাজের সওয়াব পাবে 50 ওয়াক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সবাই চিল্লে বলেন না সুবহানাল্লাহ। নাই দেখবে, একটু চেপে আসতে হবে এইবারে, একটু চেপে এসো বাবু, ও পাটটা ভিজে তো। এই কচি চা দাও, চা দাও একবার জোরে 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 আল্লাহুম্মা আগে আসে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবা সৈনি কালো পাক নামে মুহাম্মাদ আল্লাহুম্মা জোরে সাল্লি وعلى آلهم سيدنا। তাহলে জান্নাতে যারা যাবে এদের বয়স কত হবে? হাই বাল 220 33 বছর। ক বছর? 33। 32 থেকে 33 এর কমপ্লিট। 33 বছরে পুরো শরীর কিরম থাকে, সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ 33। রাসূলুল্লাহ বিয়ে করেছিল ক বছরে? এরা বলছে 33 বছর। এই যে বলার কারণ হয়েছে এটা, তার মানে এই পাড়ার মা বাপ গুলো ঠিক লাইন মতো না। কারণ মা বাপ যদি লাইন হয় তাহলে প্রত্যেক বাচ্চার জানা উচিত আমার নবী বিয়ে করেছিল 25 বছরে, বাচ্চাদের শেখাবে। তারপরে আল্লাহর রসুল দোজাহানের বাদশা এই এই ব্যাপার, এই এই 5 ওয়াক্ত নামাজ পাই আল্লাহ ফরজ করেছে, এই নামাজে এই দোয়া এই। কিন্তু ওরা সাহস ভর আন্দাজি বলছে, কারণ মান সম্মান নেই বলে। জানে বলে দিই বেঁধে যায়, যাবে ছেড়ে যায়। আমরা যারা জ্ঞানী লোক আমরা বলি না। ভালো করে বুঝবেন। তাহলে ছেলেদের যদি 33 বছর বয়স হয়, মেয়েদের ক বছর হবে? না 33 না, মেয়েদের হবে 18 বছর। শিখেলেন? মেয়েদের ক বছর? 18 বছর। ছেলেদের ক বছর? 33 বছর। এই 18 থাকবে না জীবনে আবার বাড়বে? 18 থাকবে, আর 33 থাকবে। তবে ডায়রিয়া হবে না? হবে না। ডায়রিয়া নেই, পাতলা পায়খানা নেই, পেশাব নেই, স্বামী স্ত্রী মিলনের পরে গোসল নেই, নাপাকি নেই, কিচ্ছু নেই। ভদ্র খাওয়া খাবে, জীবনে আর পেট ব্যথা করবে না, কোনো অসুবিধা হবে না, গোসলের দরকার হবে না। ও কলিজার টুকরারা, তাই হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, আল্লাহ ফরজ করে দিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ আমরা মুসলমান 1000 ভিতরে 950 মুসলমান বেনামাজি। এদের জন্য আল্লাহ পাক গজব দিচ্ছে, এদের জন্য আল্লাহ পাক এই যে ঝড়টা হয়ে গেল, কি ঝড়? ইলিয়াস
এই দেখেন, এই ইয়াস বলি আর গিয়াস বলি, আমফান বলি আর মানে বুলবুল বলি আর আইলা বলি, কিচ্ছু না, এ আল্লাহর গজব। এগুলো কি ওই ঝড়ের গায়ে লেখা আছে? বড় বড় বুদ্ধিজীবী বৈজ্ঞানিকরা যন্ত্রপাতি নিয়ে বসে আছে, আকাশে বিরাট মেঘ করেছে, বঙ্গোপসাগরের পানি পাক খাচ্ছে, বলছে কি করা যায়? বলছে কেরম, কতটা পানি পাক খাচ্ছে? বলছে বিশাল, 20-30 বিঘা আকারে পাক খাচ্ছে। বলছে নাম এক কাজ কর, দে গিয়াস নাম দে। আর সারা পৃথিবীর মানুষ এদের কথা মেনে নেবে না, নেবে না। ওই রিয়াজ বাদ দে, যদি আমফান বাদ দে, বুলবুল বাদ দে, যদি অন্য নাম দিত আমরা সবাই মেনে নিতাম। তো আমরা মুসলমান, ওরা যেটা ভাবছে, যেটা বলছে সারা পৃথিবীর মানুষ মেনে নিচ্ছে, ঠিক আছে, কিন্তু আমরা ওটা কি জানি? ওটা আল্লাহর গজব। ওটা আল্লাহর কি গজব? গজব দেয় কেন? যাতে করে বেনামাজি নামাজি হয়, আল্লাহ ভোলা বান্দা বান্দিগুলো আল্লাহওয়ালা হয়ে যায়, দীঘায় যাওয়া কম করে, সিনেমা দেখা কম করে, বকখালি যাওয়া কম করে, ড্যান্স হাঙ্গামায় কম করে, টাকা দিচ্ছি কলকাতায় যাচ্ছে, সেখানে গিয়ে লাম মারছে, তাদের পায়ের তলার টাকা ছড়িয়ে দিচ্ছে, যাতে করে কম করে। এর আরো 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 উন্মাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, টাকা নিয়ে কোথায় দিচ্ছে? পায়ের তলায় ছড়িয়ে দিচ্ছে, যত লাভ হচ্ছে তত টাকা, লাম্মার টাকা নেই, লাম্মার টাকা। ছি 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 ছি, কি কষ্টের টাকা! মসজিদে দে, মাদ্রাসায় দে, তোর 14 পুরুষ উদ্ধার হয়ে যাক, তোর আব্বার কবরটা বেহেশতের বাগান হয়ে যাক, তোর নামে জান্নাতে ঘর তৈরি হয়ে যাক, তুই জাহান্নামের ঘর তৈরি করছিস। এরকম লোক আছে না? না দেখছি এত টাকা কি করব, কলকাতা যাই, গিয়ে লোক লাম্মারুক আর টাকা ছড়ায়, গান শুনে টাকা ছড়াচ্ছে, ড্যান্স হাঙ্গামায় টাকা দিচ্ছে, ভালো গায়িকা এসে জাইয়া পরে উরদ বার করে ছোট জামা গায়ে দে, কত রকমের ভঙ্গি দেখাচ্ছে, এরা খুশি হয়ে 500 টাকার লোট, 1000-2000 টাকার লোট শুধু ছড়াচ্ছে, শুধু ছড়াচ্ছে, আবার হাতে হাতে কি টাকা দিয়ে আসছে। আর মাওলানা ওয়াজ করে গলা ফেটে যাচ্ছে, নবীর হাদিস বলছে, আল্লাহর কোরআন বলছে, জান্নাত জাহান্নামের কথা বলছে, নামাজের কথা বলছে। এ মুসলমান, এর উপরে মোহাব্বত পয়দা হয় না। কোনো মৌলবীর 10 টাকাও দেয় না যে হুজুর এই লও। কোনো মৌলবী যদি 10 টাকা দেয় হাতে, সে আরো সুন্দরভাবে ওয়াজ করার চেষ্টা করে। কোনো ইমাম সাহেবের যদি বলে হুজুর এশার নামাজ পড়ে তোমার সূরা ফাতিহাটা শুনে আমার জানটা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহর কোরআন, এই লাও 10 টাকা। ও ফের তার পরের দিন কোরআন শরীফ খুলে দেখবে, আরো সুন্দর করে পড়বো, কোথায় টান আছে বেশি, কোথায় টান আছে কম। ফের যদি 20 টাকা পাই, ওই এক সুরো বারবার পড়ি, শিখেও লাভ নেই। হ্যাঁ, সারা জীবন ইন্না তাই না কুলু, ইন্না তাই না কুলু, আর বাড়ায় না কেন? না বেকার বেড়ে কি হবে? জীবনে টাকা নি, পয়সা নি, কোনো দাওয়াত নি, কারো বাড়ি খাওয়ার দাওয়াত পথ দেয় না, উই শুধু চালা। আগ্রহ ফয়দা হয় না? হয় না। একটা ছেলে যখন কেরাত পড়ে না, ওর যদি একটা 10,000 টাকা দামের একটা প্রাইজ দেওয়া হয়, ও তার পরের বছর আরো কেরাত সুন্দর সুন্দর শেখার চেষ্টা করবে না? করবে না? আর যদি কলম দেয়, যাইলে প্রাইজ কি গো, কলম কত দাম? 3 টাকা। মার ইতিহাস মার, এই 6 মাস পরে সব মাস করেছি আমি। কিন্তু ড্যান্স হাঙ্গামায় গিয়ে পয়সা দেয় না? দেয় না। মানুষের বাচ্চা গান শুনে টাকা দেয়, সিনেমার হলে টিকিট কেটে আপনার কিনা পাগলের মতো সিনেমা দেখতে যাচ্ছে, লাস্টে সেই টিকিট মাস্টার বলছে হাউসফুল, এর মাথায় আগুন লেগেছে, বলছে উই একটা দাও, মানে ও ঢুকবে। ও বুঝতে পারছি কথা, এই সব বুঝতে পারছি। তার মানে এ পাগল হয়ে গেছে, ওই বই দেখবে। তা সে বলছে হাউসফুল, বলছে আমি বহুত দূর এসেছি, ওই হাউসফুল একটা দাও। সে বলছে গাঁজা খেয়েছে নাকি গিয়ে, এ তো কোনো জ্ঞান গম্যি নেই। আর জলসায় বড় বড় আলেম, বড় মাওলানা, বড় মুফতি, বড় পীর সাহেব, এরা এসছে, এ যাবি না? না তুই যা, যাবুন যা। সেখানে টিকিট নেয় না, সেখানে কোনো নায়িকা আসে না, ওয়াজ কি শুনবো? এর কবরের অবস্থা ভালো হবে না খারাপ হবে? কথা বলে।
তাই দুটো পায়ে ধরে বলে যাই সবাইকে, ও অমৃতসরের কলিজার টুকরা মায়েরা, একটু পরিবর্তন হয়ে যান। আমার মুরব্বিয়ানেরা একটু পরিবর্তন হয়ে যান, একটু মা বাপের খিদমত করনে वाला হয়ে যান, স্বামী স্ত্রীর সেবা করনে वाला হয়ে যান। অনেক ভাবি আছে জাহান্নামে যাবার জন্য স্বামীর উপরে রাশ করে, স্বামীর তুই তঙ্কারি করে। আর অনেক বেটা আছে নামাজ পড়লে কি হবে, ওর নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে না যদি মা বাপের উপরে নারাজ থাকে। অনেক ছেলে আছে মা বাপের ভাত দেয় না, মা বাপের সঙ্গে আলাপ করে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর নামাজও জাহান্নামে লেগে যাবে। এই নামাজ হবে? জোরে বলেন হবে? যে কথা বলতে গিয়ে ছেড়ে এসেছিলাম, আল্লাহ রসুলের কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ঈমান এনেছি, আর আমার জনম দুঃখী মা, নারী ছেড়া মা আমার মেরেছে। সম্মানীয় আমার কলিজার টুকরা ভাইরা, আমি গুনাহগার। একটা মাদ্রাসা তৈরি করেছি, আপনারা সবাই শুনেছেন না? তো মাদ্রাসা শুরু হয়ে যেত, সব কমপ্লিট, শুধু দরজা কটা বাকি রয়েছে। এরকম শুনিয়ে 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 এ পর্যন্ত এসেছি, আল্লাহ কমপ্লিট করিয়ে দিয়েছেন। দরজার জানালাগুলো বাকি আছে, 40টা জানালা, 20টা দরজা, 4টে গেট বাকি আছে। আল্লাহ চাই ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা কি করবেন, যেরকম দোয়া করে করে আসছেন 3 বছর ধরে, ওরকম দোয়া করবেন, আল্লাহ যেন করিয়ে নেন। সকলে বলেন আমিন। আর একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সব মিলিয়ে একটা কথা, মা বাপ যত অন্যায় করুক, খিদমত করব কার? মা বাপের। জোরে বলেন কার? মা যত বড় কথা বলুক, মায়ের উপর রাশ করা যাবে? বাপ যদি তাড়িয়ে দেয় চলে যেতে হবে না বাপের রাশ করা যাবে? চলে যেতে হবে। আর বলে যেতে হবে দোয়া করো আল্লাহ যেন দেয়। ওই মা কিংবা বাপ যদি বলে যা এদের 3 বিয়ে করে দিয়েছি তো দিইনি, আল্লাহ তো ডবল দেবে, ব্যাস আল্লাহ ডবল দেবে। রসুল বলেছে 3 ব্যক্তির দোয়ার ভিতরে 3 নম্বরে হলো মা আর বাপের দোয়া বিদ্যুৎ গতিতে কবুল হয়। তাই মা বাপকে খুশি করবেন না মা বাপকে রাজি করবেন? জোরে বলেন। তাহলে এখানে যে কজন বসে আছি, মা বাপের জীবনে দুঃখ দেব না, কে কে রাজি আছেন একটাবার হাত তুলে দেখান দিন দেখি। যোগ্য বেটা সন্তান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জান্নাত কোথায়? সবাই বলেন মায়ের কদমের তলায়। জান্নাত কোথায়? মায়ের কদমের তলায়। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কোথায়? মায়ের কদমের তলায়। তাহলে ফুরফুরার পীর সাহেব দাদা হুজুরের ক্ষমতা বেশি না আপনার মা বাপের ক্ষমতা বেশি? জোরে বলেন। তাই দাদা হুজুরের চেয়ে যদি মা বাপের বেশি ক্ষমতা হয়, তাহলে দাদা হুজুরের চেয়ে ভালোবাসতে হবে কার? জোরে বলেন কার? মা বাপের। তাহলে এত পাওয়ার যদি মা বাপের থেকে থাকে, তাহলে আমরা দাদা হুজুর অন্যায় করলে, মেজ হুজুর অন্যায় করলে, বড় হুজুর অন্যায় করলে, ছোট হুজুর অন্যায় করলে, আমরা তাদের বড় কথা বলতে সাহস পাই? এই হুজুর কোথায় কোন বদদোয়া করবে, কি হবে না ঠিক নেই, ও যা বলে বলি আল্লাহ বিচার করবে, ওর সঙ্গে লাগিয়ে চলে আয়। এই কথা ঠিক না? এই কোথায় কোন তাল চলে আয়, ও যা পারো করি। তা এদের চেয়ে যদি মা বাপের পাওয়ার বেশি হয়, তাহলে মায়ের ঘুষি মারতে যান কেন? বাপের আশার মারতে যান কেন? মরবেন বলে? এই জন্য অনেক ছেলে মায়ের মা বাপের বদদোয়া খেয়ে রয়েছে। কোথায় কখন গিয়ে মৃত্যু হয়ে যাচ্ছে, কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কোথায় পড়ে মরে যাচ্ছে, কোথায় সাপে দংশন করছে, কোথায় বাজ পড়ে মরছে। অনেক মা বাপ বলে দেখবেন যে তোর মাথায় বাজ পড়ে না, আল্লাহ তো দেখতে পাই না, আল্লাহ তো ব্যাস আল্লাহ কবুল করে নিল। মেরি সপ্তাহখানেক পরে মেঘ হয়েছে, ওটা আচমকা বাজ পড়ে মরে গেছে, বললে ফিট ফিট করে পানি হয়েছে, উমুগুলো করে বেটা আসছিল রাস্তায়, শর্ট করে মরে গেছে। এই জন্য বদদোয়া শাশুড়ি যদি, শ্বশুর যদি করে, শাশুড়ি যদি করে, গ্রামের লোক যদি বলে তোর মাথায় বাদ পড়ুক, তুই যা, তোর দোয়া লাগবে না, তোর চেয়ে বড় পীর আমার মা বেঁচে, হাঁট হাঁট।
শাশুড়ি রেগে যায় যাক, শ্বশুর নারাজ হয়ে যায় যাক, তাদের দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু রাসূল বলেছে মা বাপের দোয়া কবুল হবে গ্যারান্টি। তাই আমার ব্যবহারে আমার মা বাপ যেন কষ্ট না পায়। শ্বশুর আর শাশুড়িকে খুশি করতে গিয়ে অনেক যুবক আছে মা বাপের কষ্ট দেয়। কি গো, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে খুশি করব কার? আল্লাহর পরে পরে খুশি করব কার? সবাই জোরে বলেন মা বাপের। জোরে বলেন কার? আর একবার জোরে বলেন কার? তাহলে মা বাপ যত অন্যায় করুক বড় কথা বলা যাবে, কাঁদানো যাবে? যদি বলেন হুজুর বিরাট অন্যায়, নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাতে হবে, যদি না বোঝে ছেড়ে দাও, বিচার করবে আল্লাহ। তোমার জন্ম দিয়েছে, তুমি বিচার করার কেউ না। বিচারের মালিক কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মা বাপের খিদমত করবার মতো তৌফিক দান, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হায় আল্লাহ, মাহফিলে বসা অনেকের আব্বা নাই, অনেকের মা নাই। আজকের ভিক্ষুকের মতো, কাঙালের মতো আপনার দরবারে দুখানা করে হাত উত্তোলন করেছে। হায় আল্লাহ, রহমত করে যা সওয়াব দিয়েছেন, আসওয়াব বিশ্ব নবীর রূহ পাকে পৌঁছে দিন, तमाम नबीদের রূহ পাকে পৌঁছে দিন, সাহাবা হুজুরদের রূহ পাকে পৌঁছে দিন, তাবা তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন খুলাফা রাশিদিনদের দরবারে সবখানে পৌঁছে দিন। হায় আল্লাহ, আমাদের অনেকের আব্বা নাই, অনেকের জনম দুঃখী মা নাই। আল্লাহ, যারা মাটির কবরে পড়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে, আল্লাহ গো, তাদের কবরে যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয়, আযাবুল কবর নাজাদি, আল্লাহ সংকীর্ণ কবর প্রশস্ত করে দেবেন, অন্ধকারময় কবর রোশনিতে ভরে দেবেন। আয় আল্লাহ, অনেকে মাহফিলে আছে নারী ছেড়া মাকে বিদায় দিয়েছে, আরে জীবনে মা বলে ডাকতে পারে না, আরে জীবনে আব্বা বলে ডাকতে পারে না। দয়াময়, কত কষ্ট করে দীর্ঘদিন ধরে লালন পালন করেছে। যত রাত হোক বাচ্চা যদি বাড়ি না আসে, মা বাপ ঘুমাবে না। সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু জনম দুঃখী মা ঘুমায় না। জনমদাতা পিতা বলছে লাইটটা একটু ঘুরিয়ে আসি, দেখি আসে না কেন, দেখি বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে পাগলার হাটে চলে যাচ্ছে। হায় আল্লাহ, সেই আব্বা জান জনম দুঃখী মা অনেকের নাই। আল্লাহ, যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয়, আযাবুল কবর নাজাদি, আল্লাহ সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আল্লাহ, আমার বাড়িওয়ালা, আমার মকসেদ ভাই, আল্লাহ বাড়িওয়ালা, তার কলিজার টুকরা আব্বা জান, বিশেষ করে তার কলিজার টুকরা একটা নাতি, আল্লাহ তাআলা দুনিয়ার জমিন ছেড়ে, দাদু ছেড়ে, দাদিমা ছেড়ে, গর্ভধারিণী মাকে রেখে, জন্মদাতা পিতাকে রেখে দিয়ে অল্প বয়সে, ছোট্ট বয়সে আল্লাহ জন্মের মতো বিদায় দিয়ে চলে গেছে বাড়ি থেকে। আল্লাহ, তার আব্বা জান, আল্লাহ আমার মকসেদ ভাইয়ের আব্বা জন্মের মতো বাচ্চাকে এতিম করে রেখে চলে গেছে, একটি মাত্র কলিজার টুকরা বেটা। আল্লাহ, আব্বার কথা ভুলতে পারেনি, মাহফিলের আয়োজন করেছে, খরচ খরচা করেছে, গ্রাম পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের ডেকেছে। আল্লাহ, আমাদের হাতকে কবুল করে নিয়ে তার কলিজার টুকরা আব্বা জানের কবর নূরুন আলা নূর করে দিন। আয় আল্লাহ,
বড় নামাজি ছিল, বড় আল্লাহ আপনার প্রেমিক ছিল গো মাহবুব। আল্লাহ যদি কোনো রকমে গ্রেফতার হয়ে যায়, দয়াময় হে মাহফিলের বাবার কাছে আল্লাহ পাক কবরের আযাব আল্লাহ নাজাত দিয়ে দিন। সংকীর্ণ কবর হয়ে থাকে প্রশস্ত করে দিন, অন্ধকার কবর হয়ে থাকে রোশনিতে ভরে দিন। বাড়িওয়ালা দাদু যান, দাদি যান, চাচা যান, চাচি যান, নানা যান, নানি যান, আল্লাহময় মুরব্বির কবর নূরুন আলা নূর করে দেবেন। এ বাড়ি আসমানি বালা আসমানে তুলে দেবেন, জমিনি বালা জমিনে দাবিয়ে দেবেন। কামাইতে রুজিতে সংসারে উন্নতি দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই 9টায় জামাত হবে তো, নামাজ হবে 9টায়। এখন আপনারা কি মসজিদে নামাজ পড়বেন না এখানে নামাজ পড়বেন? বৃষ্টি হচ্ছে তো